আজ মডেল 15 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বলেছে তিনটে বাস্তব সংখ্যা এক্স ওয়াই জেড, যেক্ষেত্রে এক্স লেস দেন ওয়াই আর জেড লেস দেন 0, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। আমরা জানি ঋণাত্মক সংখ্যা দিয়ে কোনো বাস্তব সংখ্যাকে গুণ করলে সেক্ষেত্রে অসমতা থাকলে অসমতাটা বদলে যায়। অতএব এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড হবে। তাহলে এখানে হচ্ছে অপশান বি এক্স জেড, অপশান বি এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড। 1-2 সূচকের অঙ্ক দেখো কি বলা আছে, 10 to the power 2x, 10 to the power 2x is equal to 1/5 और 10 to the power x এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কী হবে না 1/5, বা 10 to the power x ইজ ইকাল টু 1/√5। তাহলে 10 to the power - x ইজ ইকাল টু 1/√5 হোল টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু কী হবে না √5 ইজ ইকাল টু হবে √5। তাহলে অপশান সি 1-2 অপশান সি √5। এরপর 1-3 দেখো কী আছে অঙ্কটা, একটা সমীকরণ x/2 প্লাস y/3 ইজ ইকাল টু 0, x/2 প্লাস y/3 ইজ ইকাল টু 0। এখানে দেখো যে চলরাশি বর্জিত পদ অর্থাৎ সি ইজ ইকাল টু 0। তাহলে সমীকরণটা কি হবে না সমীকরণটা হবে মূল বিন্দু, সমীকরণের লেখচিত্রটা মূল বিন্দুগামী। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা কোথায় দেওয়া আছে না অপশান সিতে আছে লেখচিত্রটি মূল বিন্দুগামী। তাহলে কি হচ্ছে না সি হলে সঠিক উত্তর, তাহলে এবিডি হচ্ছে ভুল উত্তর। আমার মনে হয় এই প্রশ্নটায় একটু ভুল আছে, এখানে দেওয়া ছিল যে সমীকরণের লেখচিত্রটির ক্ষেত্রে কোনটি ভুল। তাহলে কোনটি ভুল যেহেতু বলা আছে, আমাকে লিখতে হবে অপশান এ, অপশান বি এবং অপশান ডি। কিন্তু যদি প্রশ্নটায় থাকতো যে সমীকরণের লেখচিত্রটির ক্ষেত্রে কোনটি ঠিক, তাহলে অপশান সি হতো, অর্থাৎ মূল বিন্দুগামী। 1-4 এখানে কি বলেছে না x-4 এর হোল স্কোয়ার, x-4 এর হোল স্কোয়ার প্লাস x-y এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। আমরা দেখতে পাচ্ছি কি দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল 0, তাহলে এদের প্রত্যেকের মান 0 হবে। অতএব x-4 ইজ ইকাল টু 0 বা x ইজ ইকাল টু 4 এবং x-y ইজ ইকাল টু 0 বা x ইজ ইকাল টু y। অতএব y ইজ ইকাল টু 4। তাহলে আমাকে এখানে কী চেয়েছিল না x ও y এর মান। তাহলে x ও y এর মান কী হচ্ছে তাহলে 4,4, অর্থাৎ অপশান এ 4,4। এবারে 1-5 অঙ্কটা এর আগে মডেল 3-এর 1-6 ছিল, তবু একবার আলোচনা করে দিচ্ছি। ABCD সামান্তরিকের ABCD সামান্তরিক এর ABCD সামান্তরিকের BD কর্ণ যার মধ্যবিন্দু M। এবারে BM কি করেছে না BM ABCকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে AM BADকে সমদ্বিখণ্ডিত করবে। কি করবে না AM BAD একে সমদ্বিখণ্ডিত করবে,
করবে। তাহলে তাহলে কি হচ্ছে, এবারে এবিসিডি যেহেতু সামান্তরিক, তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি। তাহলে হাফ অফ এ প্লাস হাফ অফ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে কি হবে, 90 ডিগ্রি যখন হচ্ছে তাহলে এ এম বি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এবার আমার এখানে কি কোণটা চেয়েছিল না এ এম ডি। তাহলে এ এম ডি কোণ এ এম ডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কোন অপশানটা না অপশান ডি, অপশান 1-5 অপশান ডি 90 ডিগ্রি। এরপরে কি হচ্ছে না 1-6 এখানে কি বলেছে দেখো যে x মাইনাস 7 কমা দিয়ে তারপর হচ্ছে 3 -3 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে কি হচ্ছে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -7 প্লাস 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে না 5 স্কোয়ার। তার মানে x মাইনাস 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার করলে 25, আর এখানে দেখো -7 প্লাস 3 তার মানে -4 হোল স্কোয়ার। তাহলে সেটা ডান দিকে গেলে কি হবে -16 হয়ে যাবে। -4 হোল স্কোয়ার ইজিক্যাল টু 16, আর ওটা ডান দিকে যাচ্ছে বলে -16 হয়ে গেছে। তাহলে অতএব x মাইনাস 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু 9 ইজিক্যাল টু 3 স্কোয়ার, বা x মাইনাস 3 ইজিক্যাল টু প্লাস -3, তাহলে বা x ইজিক্যাল টু কী হবে 3, এই 3 ওধারে গেলে 3 হলো +-3, ধনাত্মক চিহ্ন নিলে ডান দিকে যদি ধনাত্মক চিহ্ন নেই তাহলে 3 + 3 হবে 6, আর ঋণাত্মক চিহ্ন নিলে হবে 0। তাহলে এক্সের মান কী হবে 6 অথবা 0। তাহলে অপশান এ 0 অথবা 6, 0 অথবা 6।